1806 সাল। ইউরোপ তখন যুদ্ধের আগুনে জ্বলছে। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট একের পর এক দেশ জয় করে ইউরোপের প্রায় সবটাই নিজের নিয়ন্ত্রণে এনে ফেলেছেন। কিন্তু একটা দেশ আছে যাকে তিনি কিছুতেই হারাতে পারছেন না, সেটা হল ইউনাইটেড কিংডম। কারণ ব্রিটেনের শক্তিশালী নৌবাহিনী। সমুদ্রপথে তারা এতটাই শক্তিশালী ছিল যে নেপোলিয়নের সেনাবাহিনী তাদের নাগালই পাচ্ছিল না। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে এক রাতে নেপোলিয়ন গভীর চিন্তায় ডুবে গেলেন। যদি যুদ্ধ করে জেতা না যায় তাহলে অন্যভাবে হারাতে হবে। হঠাৎই তার মাথায় এলো এক ভয়ঙ্কর পরিকল্পনা, একটা অর্থনৈতিক যুদ্ধ। 1806 সালে তিনি চালু করলেন এক নতুন ব্যবস্থা, কন্টিনেন্টাল সিস্টেম। এই আইনে বলা হল, ইউরোপের কোনো দেশই ব্রিটেনের সঙ্গে বাণিজ্য করতে পারবে না। কোনো জাহাজ ব্রিটেন থেকে এলে তাকে বন্দরে ঢুকতেই দেওয়া হবে না। নেপোলিয়নের লক্ষ্য ছিল একটাই, ব্রিটেনকে অর্থনৈতিকভাবে ধ্বংস করা। শুরুতে পরিকল্পনাটা কাজ করছিল, ব্রিটেনের ব্যবসা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হলো অন্য জায়গায়। ইউরোপের সাধারণ মানুষেরা বিপদে পড়তে লাগল। বাজারে জিনিসপত্রের অভাব, দাম বেড়ে যাওয়া, ব্যবসায়ীদের ক্ষতি, সব মিলিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে উঠল। অনেক দেশ গোপনে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে লাগল। অবশেষে 1810 সালে রাশিয়া এই নিয়ম মানতে অস্বীকার করল। এতে নেপোলিয়ন ভীষণ রেগে গেলেন। তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে রাশিয়া আক্রমণ করলেন। কিন্তু সেটাই হয়ে গেল তার জীবনের সবচেয়ে বড় ভুল। রাশিয়ার প্রচণ্ড ঠান্ডা, দীর্ঘ পথ আর খাদ্যের অভাবে তার সেনাবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেল। এই ব্যর্থতার পর থেকেই শুরু হল নেপোলিয়নের পতন। শেষ পর্যন্ত যে পরিকল্পনা দিয়ে তিনি ব্রিটেনকে হারাতে চেয়েছিলেন, সেই পরিকল্পনাই তার নিজের সাম্রাজ্যকে দুর্বল করে দিল।